নমস্কার। ইস্টবেঙ্গল নিয়ে খবর তো দেবই, আনোয়ারকে নিয়ে ধোঁয়াশা রয়েছে, পাশাপাশি মোহাম্মদ রশিদেরও চোট, সেটা নিয়ে দেবো। তবে তার আগে আজকে আইএসএলের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ বলেছিলাম আপনাদেরকে, দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, দুটো ম্যাচের ফলাফল নিয়ে একটু বিশ্লেষণ করে নিই, তারপর ইস্টবেঙ্গলের খবর দিচ্ছি। প্রথম ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের চরম প্রতিদ্বন্দ্বী যাকে বলা যায়, সেই ছিল প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মোহনবাগান, এবং দুটো দলই ইস্টবেঙ্গলের চরম প্রতিদ্বন্দ্বী। কারণ আইএসএল শুরু হওয়ার পরে পরে জামশেদপুরও কিন্তু ইস্টবেঙ্গলের মাঝে মধ্যেই বড় ঘাট হয়ে দাঁড়াচ্ছে। তো মোহনবাগান এবং জামশেদপুরের মধ্যে প্রথম ম্যাচটা ছিল আজকের দিনের, এবং দিনের ম্যাচটা মোহনবাগান জেতা ম্যাচ জামশেদপুরে ছেড়ে এলো বলা যেতে পারে। তারা দীর্ঘক্ষণ এগিয়ে থেকেও শেষমেশ ঋত্বিক দাস, বাঙালি স্কোরার, তার গোলেই কিন্তু মোহনবাগানের ম্যাচটা ড্র করে 1 পয়েন্ট নিয়েই খুশি হয়ে তাদেরকে ফিরতে হচ্ছে। তবে মোহনবাগানের গোল কিন্তু জেমি ম্যাকলারেন বা দিমি পেট্রাতোস, জেসন কামিংসরা কেউ করেননি, করেছেন লিস্টন কোলাসো। অসাধারণ লিস্টন কোলাসোর দূরপাল্লার শট বাঁক খেয়ে গোলে ঢুকে যায়, এবং ঋত্বিক দাস, দুই ভারতীয় গোল, নিঃসন্দেহে এটাও কিন্তু বড় পাওনা আজকের এই ম্যাচ থেকে। তবে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান অনেক অ্যাটাক করলেও কিন্তু গোল হয়নি, এবং মোহনবাগানের মূল অ্যাটাকগুলোই কিন্তু আটকে যাচ্ছিল বলা যেতে পারে ওই স্টিফেন এজের সামনে গিয়ে। জেমি ম্যাকলারেনকে একেবারে বোতলবন্দি করে ফেলেছিল মোহনবাগানের এই স্ট্রাইকারকে বোতলবন্দি করে ফেলেছিল জামশেদপুর। যদিও জামশেদপুর প্রথমে গোল খেয়ে যায়, তারা লিস্টন কোলাসোর ওই হতচকিত একটা শট, সেখান থেকে গোল, কিন্তু তারা গোল শোধ করতে অনেকটা সময় নিয়েছে, এবং যে গোলটা ঋত্বিক দাস করেছে সেই গোলটার জন্য কিন্তু আমি বলবো মেসি বাউলিরও কৃতিত্ব দাবি করতেই পারেন। তিনি যেভাবে তিনি দেখে ঋত্বিককে পাসটা দিয়েছেন, হেডে গোল করেছেন ঋত্বিক দাস, অসম্ভব ভালো গোল। তবে হ্যাঁ, মোহনবাগান পয়েন্ট নষ্ট হয়ে তারা কিন্তু 14 পয়েন্টে দাঁড়িয়ে রইল, জামশেদপুরও 14, অর্থাৎ প্রথম 4টে টিম তারা কিন্তু 4টে টিম কেন বলছি কারণ বেঙ্গালুরু তারা এই ম্যাচটা জিতে গিয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে 2-0 গোলে। আমি যতক্ষণ দেখলাম 2-0 গোলে বেঙ্গালুরু জিতছে। কয়েক সেকেন্ড বা মিনিট হয়তো বাকি ছিল। বেঙ্গালুরুর হয়ে গোল দুটো করেছেন সুনীল ছেত্রী এবং ভুটিয়া, নাংলিং ভুটিয়া, তিনি গোলটা করেছেন। সেকেন্ড গোলটা যথেষ্ট ভালো গোল। এফসি গোয়ার এই ম্যাচে হারে অনেকটা নেমে গেল, এবং বেঙ্গালুরু এফসি তারা ইস্টবেঙ্গলের উপরে চলে এলো। এখন দেখলাম যে গুগলের লিস্টটা, মানে পয়েন্ট তালিকাটা ঠিকঠাক করা হয়েছে, তো ইস্টবেঙ্গলকে 5 নম্বর দেখাচ্ছিল, তো ইস্টবেঙ্গল 5 নম্বরেই চলে গেল। প্রথম 4টে টিম মুম্বাই সিটি এফসি, জামশেদপুর, মোহনবাগান বা বেঙ্গালুরু, এরা 4টে টিমে কিন্তু 14 পয়েন্ট নিয়ে রয়েছে। পাশাপাশি পরের যে টিমগুলো রয়েছে ইস্টবেঙ্গল, জামশেদপুর, তারা প্রত্যেকে কিন্তু ইস্টবেঙ্গল, পাঞ্জাব এফসি, তারা কিন্তু আবার 11 পয়েন্ট নিয়ে পরের দিকে রয়েছে। হয়তো হাড্ডাহাড্ডি লিগ হচ্ছে, এবং এইভাবে উপরের টিমগুলো যখনই পয়েন্ট নষ্ট করবে, নিচের টিমগুলোর কাছে কিন্তু একটা বড় সুযোগ চলে আসে। চাই ইস্টবেঙ্গলের জন্য জামশেদপুর, মানে এই যে জামশেদপুর বলা যেতে পারে মোহনবাগানের পয়েন্টটা কেড়ে নিল, একদিকে ইস্টবেঙ্গলের সঙ্গে জামশেদপুরের যে খেলাটা হয়েছিল, ইস্টবেঙ্গল সেখানে পয়েন্ট হারিয়েছিল, মানে জিততে জিততে হেরে যাওয়া আর কি। আবার ইস্টবেঙ্গল এটা কোথাও গিয়ে ইস্টবেঙ্গলের জন্য ভালো করে দিল জামশেদপুর। তো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে 11 তারিখে চেন্নাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচটার জন্য কিন্তু ইস্টবেঙ্গল জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। আফ্রন্টের দিকে স্ট্রাইকাররা যথেষ্ট ভালো খেলছে প্র্যাকটিসে। যদি বলি আমি, ইউসুফ ইজাজারি বা অ্যান্টন সোজবার্গ নাকি দারুণ খেলছে, প্র্যাকটিসে ভালো গোল করছে। যদি এটা হয় তো ডিফেন্সের জন্য খারাপ খবর, আনোয়ার আলী, তার এমআরআই হয়েছে, বাট এখনও রিপোর্ট পাওয়া যায়নি, সে আজকে প্র্যাকটিসেও আসেনি। অবদিকে আজকে প্র্যাকটিস করতে গিয়ে চোট পেয়ে গেছেন মোহাম্মদ রশিদ, যেটা কিন্তু খুব খারাপ খবর। তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। বেশ কিছুক্ষণ তিনি প্র্যাকটিস করেননি, কিছুক্ষণ প্র্যাকটিস করে চোট পান তিনি, তারপরে তিনি উঠে চলে যান, খোঁড়াতে দেখা গিয়েছে তাকে। তো তার চোটটা কতটা গুরুতর এটা তো আরও 1-2 দিন গেলে বোঝা যাবে, কিন্তু এটা খারাপ খবর। মাঝমাঠের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, ইস্টবেঙ্গলের ভরসা, অস্কার বুজোর ভরসা মোহাম্মদ রশিদের চোটটা কিন্তু অত্যন্ত গুরুতর বিষয়, এবং সেটা যদি মোহাম্মদ রশিদকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু খুবই খারাপ হবে। সেক্ষেত্রে ডিফেন্স লাইন আপটা, কারণ ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে, অ্যাটাকেও হেল্প করে, তো এটা খুব একটা নিঃসন্দেহে আমার মনে হয় হাতে যতই সময় থাকুক, 5-6 দিন সময় আছে, বাট স্টিল বলবো যে জায়গাটা কিন্তু একটা সমস্যার তৈরি হলো। একদিকে কেভিন সিভেলের চোট, যদিও কেভিন রিকভার করছে, সে প্র্যাকটিস করছে পুরোদমে, হয়তো চেন্নাই ম্যাচে সে খেলবে, ভালোভাবেই খেলবে, তাকে খেলতে দেখা যাবে। প্রথমে একাদশে থাকতে পারে, কিছুক্ষণ পরে হয়তো তাকে শেষের দিকে তুলেও নিতে পারে,
সেটা কোচের ডিসিশন। বাট এই আনোয়ার আলী এবং মোহাম্মদ রশিদের এই চোট, এই দুজনের চোটটা কিন্তু চিন্তা বাড়ালো অস্কার এবং ইস্ট বেঙ্গলের, এটা বলাই যায়। এখন দেখা যাক দুজনেরই চোট সম্পর্কে কী রিপোর্ট আসে, সেটা দেখে বোঝা যাবে। তবে দুজনকে নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের চোট আঘাত একটা বড় সমস্যা। নন্দাকেও কিছুটা সময় সাইডলাইনে দেখা গিয়েছে, যদিও পরে নন্দা প্র্যাকটিসে জয়েন করেছে, বাট স্টিল ইস্টবেঙ্গলের চোট আঘাত কিন্তু একটা বড় সমস্যা। অপরদিকে জেরি, তারা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে, হয়তো পরের ম্যাচে জেরিকে খেলতেও দেখা যেতে পারে। এডমুল লালনিন্ডিকা, সেও যথেষ্ট ভালো প্র্যাকটিস করছে, প্র্যাকটিসে খেলছে, সবেই তিনি জাতীয় দল থেকে এসছেন। এগুলো যদি ভালো খবর হয়, নিঃসন্দেহে মোহাম্মদ রশিদ এবং আনোয়ার আলী এই চোটটা কিন্তু খারাপ খবর ইস্টবেঙ্গল শিবিরের জন্য। দেখা যাক। আজ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।